জীবনে প্রথমবার কলকাতাতে আসলাম, যেখানে কাউকে চিনি না, জানি না। অবশ্য বাহিরের উন্নত দেশগুলাতে গেলে কাউকে চেনা জানা লাগে না, গুগলই সঠিকভাবে সবকিছু বলে দেয়। এখানে নিউ মার্কেটের আশেপাশে আমরা একটা হোটেল বুকিং করে আসি অনলাইনে দেখে, কিন্তু আসার পরে এটা আমাদের আর ভালো লাগেনি। তারপরে এই তো হেঁটে হেঁটে রাত্রি বেলাতে 5-6টা দেখার পরে এই হোটেলটা ভালো লাগছে, তারপরে এটাতেই আমরা থাকলাম। তবে একটা জিনিস, হোটেলগুলা কিন্তু কাছাকাছি, মানে আপনার যদি একটা হোটেল ভালো নাও লাগে, একটার পর একটা কাছাকাছি আছে, হেঁটে হেঁটে দেখতে পারবেন। তারপরে যেটা ভালো লাগে, আমরা যেটাতে থাকছিলাম ওটা ছিল হোটেল ক্যাম্পটন। এই হচ্ছে তাদের লবি। আমি পরের দিন হচ্ছে ভিডিওটি করতেছিলাম, একটা দিনও মনে হয় না তাদের কোনো রুম খালি থাকে, সবসময় গেস্ট দেখি ওয়েটিংয়েই থাকে। প্রচুর প্রচুর বাংলাদেশি মানুষকেও পাইছিলাম, আমাদের সিলেটি মানুষজনও ছিলেন। আমি কিন্তু এখানে ঘুরতে আসিনি আসলে, তাই ওইভাবে ভিডিও করা হচ্ছে না। তাদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টার দিকে, আবার পরের দিন দুপুর 11টার ভিতরে চেক আউট টাইম। 2-1 ঘন্টা লেট চেক আউটও করা যায়, তাতে এক্সট্রা টাকা লাগে না। জীবনের যে কোনো জিনিসই প্রথমবার স্টার্ট করলে বা প্রথম একটা জায়গাতে গেলে একটু তো স্ট্রাগল করতেই হয়। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অনেক দেশ ঘোরা হয়ে গেছে আমার, আর অনেক অভিজ্ঞতাও হয়ে গেছে। এখন মনে হয় মনে সাহস নিয়ে যে কোনো কিছুই করতে পারি। ওদের হোটেলটা 4-5 তলা মনে হয়, ভুলেই গেছি। এমনিতেই তাদের হোটেলের সাথে তাদের রেস্টুরেন্ট আছে, রূপসী বাংলা, চাইলে এটাতে কেউ খেতেও পারবেন। আমরা প্রথম নাইট, যেহেতু অনেক নাইট হয়ে গেছিল 10টার মতো, আমরা ওখানটাতেই খাওয়া দাওয়া করছিলাম। তো প্রথম দিন আসার পরে আমরা 2 টাইপের রুম দেখি, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তাদের রুমের ক্যাটাগরি আছে 4 ধরনের: ইকোনমি ক্যাটাগরি, ডিলাক্স, এক্সক্লুসিভ এন্ড প্রিমিয়াম। আমরা যেহেতু বিজনেস পারপাসে গেছি, দেখা যাবে আমাদের হোটেলে বেশিক্ষণ টাইম কিন্তু স্পেন্ড করা হবে না, তাই আমরা ইকোনমি এন্ড ডিলাক্স রুমটা দেখে নিলাম যে দুইটার মধ্যে কেমন তফাৎ। এটা হচ্ছে ইকোনমি একটা রুম। সো রুমটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই ছিল। তাদের প্রত্যেকটা রুম কিন্তু খুবই খুবই ক্লিন, লাইক 5 স্টারের মতো। রুমের সাথে চা, কফি আর বিভিন্ন কিছু ইনক্লুডেড দেয়া ছিল, যেটা কিনা আমরা একবারের জন্য ইউজ করি নাই। আমি ভিডিওটা এজন্যই দিচ্ছি, যারা আমার ভিউয়ার্সরা আসো, যদি কখনো কোনো প্রয়োজন পড়ে, যেমন আমি আসলে তেমন কোনো ভালো ভিডিও পাইনি, আর হয়তো সেভাবে খোঁজাও হয়নি, এত খোঁজার টাইমও আসলে আমার ছিল না। যারা আমার ভিডিও দেখো, যদি কখনো কোনো প্রয়োজনে কলকাতাতে আসা লাগে, তো তোমরা এই হোটেলটা কিন্তু বুকিং করে নিতে পারবা। এটা নিউ মার্কেটে পড়ছে, একদম টুরিস্ট এরিয়া, কিন্তু সবকিছুই আশেপাশে, লাইক হালাল খাবার থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাবা। কিন্তু তাদের ইকোনমি রুমটা এরকমই ছিল। আর এখন আমরা চলে যাব ডিলাক্স রুমে। পুরো হোটেল কিন্তু একেবারেই সেফ ছিল, আর সবার সার্ভিস খুবই খুবই ভালো ছিল। আর রুম সার্ভিস কিন্তু এনি টাইম পাওয়া যেত, প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা রুম সার্ভিস ছিল। আমরা তো শুধু গেছি, আমাদের ইন্টেনশন হচ্ছে জাস্ট রাত্রে মানে 6-7 ঘন্টা ঘুমালেই হবে, এমনটাই। এখন চলে যাচ্ছি তাদের ডিলাক্স রুমে। প্রিমিয়াম রুম টুম এগুলো আসলে আমাদের দেখা হয় নাই, কারণ প্রয়োজন নাই। এই রুমের স্পেসটা মোটামুটি অনেক বড়, আর 2টা সোফা, একটা টেবিল, আর বাথরুমটাও মোটামুটি বড় ছিল। এই আর কি, মনে করেন যাদের স্পেস দরকার তাদের জন্য এই রুম ঠিক ছিল। তাদের বেলকনি রুমও আছে, যেটার জন্য রিকোয়েস্ট করা লাগে। ডিলাক্স রুমের ভাড়া ছিল 4200, কিন্তু আমাদের তো হচ্ছে রুমে টাইম স্পেন্ড করার মতো কোনো হাতে সময়ই ছিল না। কোনো রকমে সকাল 8:30-9টার দিকে বাইর হয়ে গেছি, পরে দেখা গেছে রুমে ফিরতে ফিরতে আমাদের 11টা-12টা রাত্র হয়ে গেছে। জাস্ট আসলে ঘুমানোর জন্যই রুমটা প্রয়োজন ছিল, আর হচ্ছে সেফ থাকা। এই ফ্যামিলি নিয়ে ঘুরতে যান বা এমনিতে হাজবেন্ড ওয়াইফ একটু সুন্দর টাইম স্পেন্ড করতে চান, তাদের জন্য এগুলা ঠিকই আছে। এছাড়া কিন্তু তাদের এক্সক্লুসিভ মোর রুম গুলাও আছে, যেটাতে আমি দেখিও নাই, যাইও নাই। পরে আমরা 2টা রুম দেখে ইকোনমি রুমটাই নিয়ে নিলাম। ওই যে বললাম না, আমাদের তো আসলে প্রয়োজন ছিল না। এটা ছিল রাত্রে আমরা রুম বুকিং করার পরে তাদেরই রেস্টুরেন্টে আমি একটা হট অ্যান্ড সাওয়ার স্যুপ অর্ডার করি, আর আমার হাজবেন্ড নিছিলেন লেম বিরিয়ানি। তার বিরিয়ানিটা বেশ দুজনে মিলে ভালোভাবে খাওয়া যাবে, কিন্তু আমি যখন খাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল শুধু গোলাপ জলেরই গ্রান পাচ্ছিলাম। হয়তো তারা এভাবেই খায়, আমি আসলে জানি না, বাট এতটা ভালো লাগেনি। তবে আমার স্যুপটা কিন্তু দারুণ ছিল, আমি পুরোটাই খেয়ে শেষ করে ফেলছি। আর এটা ছিল পরের দিন সকালে ব্রেকফাস্ট। বলতে ভুলে গেছি, ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড ছিল, মানে আপনার রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে। আর তাদের ব্রেকফাস্টে অনেক ভ্যারাইটি থাকে, প্রায় 35-40 মতো আইটেম, যেটা কিনা আমার কাছে খুবই ওয়ার্কটেবল লাগছে, কারণ যেহেতু সকালে একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাইর হইলে পুরো দিনটাই ভালো যায়। আর একটা জিনিস, যখন আপনারা বুকিং করতে নিবেন, তখন কিন্তু আপনাকে বলবে যে আপনার রুমের ভাড়া হচ্ছে 3500 প্লাস ট্যাক্স, প্লাস হচ্ছে আপনার এক্সট্রা করে ব্রেকফাস্ট ইনক্লুডেড করলে আলাদা টাকা
দিতে হবে, হ্যান তেন অনেক কিছুই বলবে ফ্রন্ট ডেস্কে। সো আপনারা করবেন মানে একটু বার্গেনিং করতে হয়, বাংলাদেশের মতো এখানেও বার্গেনিং চলে প্রত্যেকটা হোটেলেই। যেমন ধরেন বলবেন আর কি কিছু কমান এরকম, বা আমি ট্যাক্সও দিতে পারবো না, আমি ব্রেকফাস্টের টাকাও এক্সট্রা দিতে পারবো না, কিন্তু সব কিছু মিলিয়ে আমাকে 3500 করে দেন। তো তারপরে এটা করে দিছে। তাদের ব্রেকফাস্ট থেকেই হেভি একটা মিল হয়ে যায়। ওই যে বললাম তাদের ব্রেকফাস্টটা করলে আর বিকেলের দিকে খেলেও হয়। সো যারা মনে করেন আমার মতো একটু কাজে গেছেন বা কাজ আছে, তারা কিন্তু সুন্দরভাবে পুরো দিনটাই কাটিয়ে নিতে পারবেন। ব্রেকফাস্ট টাইমটা ছিল সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত। যদি মনে করেন আর্লি মর্নিংয়ে উঠতে পারবেন না, 10টার দিকে উঠলেও কিন্তু ব্রেকফাস্টটা আরামসে করা যাবে। আমরা এই হোটেলে ছিলাম 3 দিন। সো 3 দিনই হচ্ছে তাদের আলাদা আলাদা ভ্যারাইটি, আলাদা আলাদা আইটেম ছিল ব্রেকফাস্টের জন্য। এক্সট্রা যেমন এটা এক্সট্রা বানিয়ে দিছিল, আপনি যদি বলেন এক্সট্রা ব্রেড, এক্সট্রা এটা সেটা, মানে তাদের মেনুতে যদি থাকে তাহলে তারা কিন্তু করে দিবে। আর সকালে ব্রেকফাস্ট রুমে বসে বসেই কিন্তু অনেক মানুষদের সাথে দেখা হয়ে যায়। এটার থেকে জানা যায় মানে কে কে মানুষ এখানে আসেন, কোথা থেকে আসছেন, একটু পরিচিত হওয়া যায়, কথাও বলা যায়। আমি দেখলাম এই হোটেলে যারা ব্রেকফাস্ট ইনক্লুডেড নিবে না তাদের কিন্তু পুরাই লস হয়ে যাবে, কারণ দুজন মিলে বাহিরে গিয়ে এই ব্রেকফাস্টটা খেতে প্রায় তো 1000 খানিক রুপি লাগবে। এটা ছিল আমাদের সেকেন্ড ডে, মানে ডিফারেন্ট আইটেম। থার্ড ডেতে আমাদের আর ভিডিও করি নাই, কারণ খাবারের ভিডিও আর কত দেখানো যাবে। জাস্ট অল্প একটু ভ্যারাইটি আমি দেখানোর চেষ্টা করলাম, আর হোটেলের তথ্যটাও দিয়ে রাখলাম। আপনারা জাস্ট কলকাতা এয়ারপোর্টে নামার পরে ওখানে কিন্তু বাহিরে রাইড শেয়ার, উবারের গাড়ি, ট্যাক্সি সবকিছুই পেয়ে যাবেন। ওদেরকে বললে ওরা সবকিছু, মানে আপনার যদি উবারের অ্যাপস নাও থাকে, তাদের উবার দিয়ে আপনাদেরকে মানে পাঠিয়ে দিবে। হোটেলের নামটা বললেই হবে। এমনিতেই কলকাতার মানুষদেরকে অনেক ভালো লাগছে, মানে বেশি বেশি হেল্পফুল। আর আমার কাছে মনে হয়েছে আমি বাংলাদেশেই ছিলাম, মানে খুবই ভালো লাগছে বলতে গেলে। যে কেউ দেখছি যে কোনো ব্যাপারে একটা হেল্প চাইলে ওরা মানে মন থেকে হেল্প করার চেষ্টা করে, মানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে আসলে এত খাবার, প্রত্যেকটা নাম ধরে ধরে বলার কোনো প্রয়োজন মনে করিনি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি নিজেই সবকিছু জেনে গেছি এই এরিয়াটা সম্পর্কে, ভবিষ্যতে তো আমার কোনো হেল্পই লাগবে না। আর এখানে প্রতিদিনের খাবার প্রতিদিনই কিন্তু রেডি করা হয়। এই যে এখন মিষ্টিগুলো রেডি করে এনে রাখছে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফিজ।